ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফলের একদিন না যেতেই নির্বাচন কমিশনে অভিযোগ দিতে শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। ১১ দলীয় জোট ও বিএনপির একাধিক প্রার্থী ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন। শনিবার মিরপুরের রূপনগরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট গণনা ও প্রিজাইডিং অফিসারের রেজাল্ট শিটে এজেন্টদের স্বাক্ষর না থাকা সহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শিটগুলো এনে ওলটপালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। আমি এটির জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব। আর নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়ে শেরপুর ১ আসনে বিএনপির প্রার্থী শামসিলা জেবরিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, পেশিশক্তি ও টাকার বিনিময়ে পুরো প্রশাসন ভোটের সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। আমার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে, আমার রিজিক টান দেওয়া হয়েছে। আপনারা এটা জরিপ করেন, আপনারা এটা গোয়েন্দা টিম পাঠান, DGF-5 পাঠান, পাঠিয়ে দেখুন কেন্দ্রে তারা কিভাবে দাড়িপাল্লার প্রতি অ্যাট্রাক্ট করে মানুষ দাড়িপাল্লার ভোটারদেরকে নিয়েছে। আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা ভোট দিতে দেয়নি। আমার রিজিক এভাবে টানার তো কারো কোনো ক্ষমতা নেই। এটা একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। আমার ডিসি আমাকে কোনো সহযোগিতা করেন, বারবার ফোন দিয়েছে, আমার কল রেকর্ড আছে। আর ঢাকা ১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাকে জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। বলেন, নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের সুরাহা না হলে রাজপথে নামা হবে। অনেকগুলি আসন থেকেই আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে অথবা পোলিং এজেন্টদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ওনারা ফলাফল প্রকাশ করেছেন। যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল করতে হলে জনগণের ভোটাধিকারকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই এবং যে কোনোভাবেই আমরা এই অধিকারটা প্রতিষ্ঠিত করেই ছাড়ব। এসব আসনে অনিয়মের অভিযোগে গেজেট বাতিল করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।